আজকে ঘরোয়া মশলা দিয়ে অসম্ভব মজার একটা ভুড়ি ভুনা রেসিপি দেখাবো। গরুর বট বা ভুড়ি, আপনারা কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তারপর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিব এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে আদা রসুনটা 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন। আদা রসুনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এই আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর যে মশলাগুলো আছে এগুলো আমি একসাথে দিয়ে দিব। এটা আসলে আমি দেওয়ার সময় আমি খেয়াল করিনি, আমার ক্যামেরাটা অফ ছিল। এই তো আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এগুলোই ছিল। ঘরে থাকা যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা খুব সময় নিয়ে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে বুঝতে হবে যে উপরে যে তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর ভুঁড়ি বা বট দিয়ে দিয়েছি। এটা আমার বাজার থেকে কিনে আনা গরুর ভুঁড়ি বা বট। আমি পরিষ্কার করে 2 দিন ফ্রিজে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো ঢাকনাটা বারবার উঠিয়ে একটু পর পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এখানে আসলে মোটামুটি ভালোই তেলের পরিমাণ, চর্বির পরিমাণ ছিল বেশি, যার জন্য আমি খুব একটা বেশি তেল ইউজ করিনি। এই তো আমি একটু পর পর এভাবে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। এখানে আমি আলাদা আর কোনো পানি ইউজ করব না, কারণ এখানে যে চর্বিটা আছে এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি অনেকক্ষণ যাবৎ এই রান্নাটা করে নিয়েছি। এটা কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে, আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল আমার, তো ওই ক্ষেত্রে তেমন একটা টাইম লাগবে না। আপনারা দেখতেই থাকুন সম্পূর্ণ, তাহলেই বুঝতেই পারবেন। এক পর্যায়ে কষাতে কষাতে কালারটা খুবই সুন্দর আসে। যারা যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাও কমেন্ট করবেন, আর যদি কোনো মতামত বা পরামর্শ দেওয়ার হয় তাও কমেন্ট করবেন। আশা করি সবাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। এই তো সবশেষে আমি জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। সবাই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আজকে কেমন হয়েছে। সবার কমেন্ট আমার কাজের উৎসাহ বাড়িয়ে দিবে। আল্লাহ হাফেজ।